এই চামড়া প্রথমে আমরা দেখা গেছে কাঁচা চামড়া কিনে আনি, এই যে দেখতেছেন এখন এই চামড়াটা কিনে আনার পরে এটা লবণ লাগানো হয়। লবণ লাগায় দেখা গেছে আপনার অনেক টাইমে 1 সপ্তাহ থাকে, অনেক টাইমে 15 দিনও থাকে, অনেক টাইমে 3-4 দিনও থাকে। 3-4 দিন পরে এটা ভাঙি ফেলায় লাট লাগানো হয়। লাট লাগানোর পরে দেখা গেছে এটা আমরা প্রসেসিংয়ের মাধ্যমে করে হোয়াইট ব্লু করি। আপনি 24 ঘন্টা বা 2-3 আর একটু বেশি হবে টাইম ওইভাবে থাকে। থাকার পরে এখান থেকে যেন আপনার ওই যে ফসমগুলো আছে ওগুলো কাইটা যাবে, ওই ফসমগুলো যাওয়ার পরে এইটা এখানে নামার পরে এই মেশিনে যাবে। এই মেশিনে যাওয়ার পরে ওই যে মাংসগুলো বাড়তি যেটা প্রয়োজনীয় জিনিসগুলো থাকে ওইটা এখানে সিলিয়া লাগবে। ওটার পর থেকে আবার এই ড্রাম আবার ঢুকবো, ঢুকার পরে এরপরে আবার দেখা গেছে 10-12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা থাকে। প্রসেস তো এক এক প্রসেস এক এক রকম প্রসেসের উপরে নির্ভর করে। এরপরে ওইখান থেকে ওয়েটগুলো বাইরে হয়। তো ওয়েটগুলো বাইরে হওয়ার পরে ওয়েটগুলোগুলো আর স্টক করে রাখা হয়। স্টকের পরে বায়ারে অর্ডার দিলে বাকিটা ওইভাবে গ্রেডিং হিসাবে ওইখান থেকে দেওয়া হয়। দেওয়া হলে ওইখান থেকে আবার পর্যায়ক্রমে ড্রাই হয়, কালারিং যেটা বলা হয় মেন চামড়া থিকনেস হিসাব করে কালারিং হয়। ড্রাই হওয়ার পরে এরপরে ওইটা যায় আর বাইরে আসছে। স্টকে থাকার পরে এরা যদি বায়ারের অর্ডার দেয়, চায়না বায়ার আসলেও দেখা গেছে এরা কম দামে নেওয়ার জন্য সুযোগ খোঁজে। চায়না আসলো, চায়নাও কিন্তু সুযোগ খোঁজে। চায়না বিশেষ করে আপনার 50 সেন্ট, 60 সেন্ট, 65, আবার 48 এরকম বিক্রি হয়। বিগত দিনে আমাদের যে ঢাকার বাইরে যে চামড়াগুলো চাপটা একটু বেশি ছিল, এবারকার চাপটা অনেকটাই কম ছিল। যে আমাদের ঢাকার ভিতরে যে চামড়াগুলো এটাই সংরক্ষণ বেশি হয়েছে। এর ভিতরে সরকার একটু লবণের ব্যবস্থা করছে বিভিন্ন মাদ্রাসাগুলোতে। এটার কারণে বিভিন্ন জায়গায় চামড়া সংরক্ষণ করার কারণে আমাদের ট্যানারিতে এবার চামড়ার চাপটা একটু কম ছিল। এই যে লক্ষ্যমাত্রা যেটা আমাদের, এটা ইনশাল্লাহ আমরা ফিল আপ করার চেষ্টা এবং পূরণ হবে ইনশাল্লাহ, আশা করি এটা আমাদের।